স্মার্টফোন দিয়ে আমরা সবাই কম বেশি ছবি তুলতে ভালোবাসি, কিন্তু সেই ছবি যদি মন মতো না হয় তাহলে কি চলে? বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় প্রতিদিনই ঘটছে নিত্য নতুন সব ঘটনা। নতুন নতুন প্রযুক্তি মানেই কিন্তু নতুন নতুন সব গ্যাজেট। স্মার্টফোনের ক্যামেরার ক্ষেত্রে এই সত্য যেন আরো প্রবল হয়ে উঠেছে। ভালো ছবি তুলতে হলে স্মার্টফোনে একটি শক্তিশালী লেন্সের ক্যামেরা প্রয়োজন। এই সব কিছুর পরেও আপনাকে স্মার্টফোনে ভালো ছবি তুলতে হলে কিছু ট্রিক্স জানতে হবে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ডিজিটালের নিয়মিত আয়োজন আইটেকে আমি ফারহা আছি আপনাদের সাথে। জানাবো কিভাবে স্মার্টফোনে ভালো ছবি তোলা যায় সেই সম্পর্কে কিছু টিপস। প্রথমত, ছবি তোলার আগে আলোর উৎস কোথায় তা বুঝে নিতে হবে, কারণ স্বাভাবিক আলো ছবির জন্য ভালো, কিন্তু অনেক সময় স্বাভাবিক আলো অন্য বস্তুর উপর ছায়া ফেলে। এমনকি ছবির পেছনে আলোর পরিমাণ বেশি হলে ক্যামেরার লেন্স ঠিকমতো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ছবি তুলতে পারে না। তাই আলোর বিপরীত দিকে থাকা ব্যক্তি বা বস্তুর ছবি তুলতে হবে। দ্বিতীয়ত, স্মার্টফোনের ক্যামেরা তাক করার পর এর এক্সপোজার ঠিক করে নিতে হবে। এক্সপোজার মানে হলো ক্যামেরায় যা দেখা যাচ্ছে তার ব্রাইটনেস ও ডার্কনেস ঠিক করে দেওয়া, অর্থাৎ ছবির উজ্জ্বলতা বাড়াবেন নাকি কমাবেন সেটি ছবি তোলার আগেই ঠিক করে নিতে হবে। যদিও এখনকার স্মার্টফোনের ক্যামেরা যেসব অ্যাপে চলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবেই অনেক কিছু নিজেই ঠিক করে নেয়, তারপরও ম্যানুয়ালি ক্যামেরার এক্সপোজার ঠিক করে নিলে ভালো ফল পাওয়া যায়। তৃতীয়ত, আপনার স্মার্টফোনের ক্যামেরার লেন্স প্রতিনিয়ত নিয়ম করে পরিষ্কার করতে হবে, কারণ দিনের বেশিরভাগ সময় স্মার্টফোন আমাদের হাতে হাতে ঘোরে কিংবা তার জায়গা হয় পকেট অথবা ব্যাগে। এতে ধীরে ধীরে স্মার্টফোনের লেন্সে ময়লা জমতে শুরু করে। আপনার স্মার্টফোন যত দামি হোক কিংবা ক্যামেরার লেন্স যত শক্তিশালী হোক না কেন, এতে আপনার ছবি আসবে ঝাপসা। তাই প্রতিদিন নিয়ম করে শুকনো কাপড় দিয়ে আপনার স্মার্টফোনের লেন্সটি পরিষ্কার করতে হবে। তবে অবশ্যই পরিষ্কারের সময় এতে যেন কোনো প্রকার দাগ না পড়ে সেটি খেয়াল রাখতে হবে। চতুর্থত, ক্যামেরা অ্যাপের বিভিন্ন অপশন ও মোড সম্পর্কে ভালো জানাশোনা থাকতে হবে। কখন এইচডিআর চালু রাখবেন, কখন পোর্ট্রেট মোডে ছবি তুলবেন ইত্যাদি বিভিন্ন বিষয়ে তখনই সিদ্ধান্ত নেওয়া সহজ হবে যখন কিনা সেসব সম্পর্কে বিস্তারিত জানাশোনা থাকবে। তাই আপনার স্মার্টফোনটির ক্যামেরা অ্যাপ্লিকেশনে কি কি সুযোগ সুবিধা আছে সেগুলো শুরুতেই জেনে নিন। পঞ্চমত, স্মার্টফোনে ভালো ছবি তুলতে হলে আপনার হাত রাখতে হবে স্থির। যত বেশি হাত স্থির রাখবেন তত সেন্সরে আলো বেশি ঢুকবে। এতে আপনার ছবি আরো বেশি নিখুঁত এবং দৃষ্টিনন্দন হবে। আপনি চাইলে গিম্বলও ব্যবহার করতে পারেন, এতে আপনার ছবি আরো বেশি সুন্দর হবে। ষষ্ঠত, এখন অধিকাংশ স্মার্টফোনেই অপটিক্যাল জুম সেন্সরের সুবিধা ব্যবহার করা যায়। এই সেন্সর ব্যবহার করে তোলা ছবির গুণগত মানও ভালো হয়, তাই ছবি তোলার সময় প্রয়োজনে জুম সেন্সর ব্যবহার করতে হবে। এর পাশাপাশি ক্যামেরায় ছবি তোলার সময় ফ্রেমিং গ্রিড চালু করে নিলে ভালো ফল পাওয়া যাবে। সপ্তমত, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও মেশিন লার্নিং প্রযুক্তি নির্ভর বিভিন্ন অ্যাপের সাহায্যে সহজেই ছবির আলো, রং, উজ্জ্বলতা সহ বিভিন্ন বিষয় সম্পাদনা করা যায়। তাই ছবি তোলার পর বিভিন্ন অ্যাপের মাধ্যমে স্মার্টফোনেই সেগুলো সম্পাদনা করতে হবে। এ ছিল আইটেকের আজকের আয়োজনে। প্রযুক্তির নতুন কোনো দিক নিয়ে আবারও ফিরব। ভালো থাকুন, ইন্ডিপেন্ডেন্টের সাথেই থাকুন। বিকাশে